আজ ১১ই এপ্রিল ২০২৬। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ এমন একটি মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি যা হয়তো বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে সবচেয়ে বড় দিন হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ দর্শক, আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে এমন একটি ঘোষণা এসেছে যা শুনলে আপনার বুকের ভেতরটা একবার হলেও লাফিয়ে উঠবে। কারণ আজ সংসদে পে স্কেল অধ্যাদেশ জারির বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় উঠে এসেছে এবং অর্থ উপদেষ্টা নিজে জানিয়েছেন আগামী ১৫ই এপ্রিলের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। এই কথাটা একবার ভাবুন দর্শক, মাত্র ৫ দিন। ৫টি দিনের মধ্যে যে প্রজ্ঞাপনের জন্য বাংলাদেশের ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর অপেক্ষা করেছেন, সেই প্রজ্ঞাপন জারি হতে পারে। এই খবরটি যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে তখন থেকেই প্রশাসনের প্রতিটি কোণে একটি অভূতপূর্ব উত্তেজনা তৈরি হয়েছে। আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তের প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, বেল আইকনটি চেপে দিন। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে হলে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করুন। দর্শক, আজকের এই ঘোষণার গুরুত্ব বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকানো দরকার। বছরের পর বছর ধরে এই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী একটাই স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছেন। সেই স্বপ্নটা বিলাসিতার নয়, সেই স্বপ্নটা বড় কিছু পাওয়ার নয়, সেই স্বপ্নটা শুধু একটু মাথা উঁচু করে বাঁচার, মাসের শেষে হাতে কিছু টাকা রাখার, সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে পারার যে হ্যাঁ, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু বাস্তবে কি হচ্ছিল? মাসের বেতন পেয়েই ভাড়া দিতে হচ্ছিল, বাজার করতে হচ্ছিল, ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে হচ্ছিল। ১৫ তারিখ নাগাদ পকেট ফাঁকা, বাকি ১৫ দিন চলত ধার করে। এই চক্রটা প্রতি মাসে ঘুরে আসত, প্রতি বছর ঘুরে আসত। কিন্তু আজ ১০ই এপ্রিল ২০২৬ তারিখে সেই চক্র ভাঙার সংকেত এসেছে। সংসদের অধিবেশনে আজ যে ঘোষণা হয়েছে তা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর প্রথম সুস্পষ্ট পদক্ষেপ। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখের সংসদ অধিবেশনে পে স্কেল অধ্যাদেশ জারির বিষয়টি আলোচনায় ওঠার পরেই সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে প্রতীক্ষা, যে দাবি, যে আন্দোলন এবং যে অনিশ্চয়তা চলছিল, আজকের এই আলোচনার পর সেই প্রত্যাশা যেন একটি বাস্তব রূপ পেয়েছে। অর্থ উপদেষ্টা আজ সংসদে যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর আর্থিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে, গ্রেড ভিত্তিক সমন্বয়ের কাজ এগিয়েছে, ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব প্রস্তুত হয়েছে, পেনশন সুবিধা নিয়েও কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারির ইঙ্গিত দিয়েছেন। এই একটি বাক্য আজ বাংলাদেশের প্রশাসনিক মহলে ঝড় তুলেছে। দর্শক, এই ঘোষণার পেছনে কি কারণ আছে সেটা একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে গত কয়েক বছরে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে তা সরকারি কর্মচারীদের জীবনকে প্রায় দুর্বিষহ করে তুলেছিল। বাজারে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, ছেলেমেয়ের পড়াশোনার ব্যয় বেড়েছে, কিন্তু বেতন সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। এই অসামঞ্জস্যতা এমন একটি পর্যায়ে পৌঁছেছিল যে সংসদ সদস্যরাও আজ এই বিষয়টি উপেক্ষা করতে পারেননি। আজকের অধিবেশনে সংসদের বিভিন্ন সদস্য বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতার সংকটের বিষয়গুলো তুলে ধরেছেন। তারা স্পষ্টভাবে বলেছেন, বর্তমান বেতন কাঠামো নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য কার্যত অপর্যাপ্ত হয়ে পড়েছে। এই বাস্তব চাপই আজকের ঘোষণার পথ তৈরি করেছে। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তা সত্যিই আশার আলো জ্বালিয়ে দেওয়ার মতো। জানা গেছে, নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বরং সামগ্রিক বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা এমন একটি পর্যায়ে নির্ধারণ করা হচ্ছে যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে, যাতায়াত ভাতা পুনর্নির্ধারণ করা হচ্ছে, ঝুঁকি ভাতায় পরিবর্তন আসছে, উৎসব ভাতায়ও বড় ধরনের সংশোধনের সুপারিশ করা হয়েছে।
এক কথায় বলতে গেলে এবারের পে স্কেল একটি সামগ্রিক পরিবর্তনের পে স্কেল। শুধু বেতন বাড়ানো নয়, একজন কর্মচারীর পুরো আর্থিক জীবনকে নতুনভাবে সাজানোর একটি প্রচেষ্টা। এই পরিবর্তনের সুফল যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে দেশের ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর জীবন সরাসরি বদলে যাবে। দর্শক, আজকের সংসদীয় আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা আপনাকে জানানো দরকার। সংসদ সদস্যরা বলেছেন, শুধু বেসিক বাড়ালেই চলবে না, কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই উদ্দেশ্যে নতুন পে স্কেলে ৩টি বিশেষ বিষয়ে জোর দেওয়া হচ্ছে। প্রথমত, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি রাখা হচ্ছে, কারণ তারাই সবচেয়ে বেশি আর্থিক চাপে আছেন এবং তাদের ক্রয় ক্ষমতার ঘাটতিটাও সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, উচ্চ গ্রেডে যৌক্তিক সমন্বয় করা হচ্ছে যেন বৈষম্য কমে এবং পুরো কাঠামোটা ভারসাম্যপূর্ণ হয়। তৃতীয়ত, দক্ষতা ভিত্তিক কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত করার প্রস্তাব আলোচনায় এসেছে, যা কর্মচারীদের আরও দক্ষ ও মনোযোগী করে তুলবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে, মেধাবী তরুণরা আবার সরকারি সেবায় যোগ দিতে উৎসাহিত হবেন, আর এতে দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতাও উন্নত হবে। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর এসেছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে পেনশনভোগীদের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু আজকের সংসদীয় আলোচনায় পেনশনভোগীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, পেনশন সুবিধা এবং অবসরোত্তর কল্যাণ তহবিলের বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। যারা সারা জীবন দেশের সেবা করেছেন এবং এখন অবসর জীবন কাটাচ্ছেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাটাও নবম পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই বিষয়টি আজকের আলোচনায় উঠে আসায় পেনশনভোগীদের মধ্যেও নতুন আশার আলো জ্বলে উঠেছে। দর্শক, এবার একটু বিশ্লেষণের দিকে যাই। আজ ১১ই এপ্রিল ২০২৬। ১৫ই এপ্রিল মানে আর মাত্র ৫ দিন। এই ৫ দিনের মধ্যে যদি সত্যিই প্রজ্ঞাপন জারি হয়, তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি হলে এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের বেতন থেকে নতুন কাঠামো অনুযায়ী সুবিধা পাওয়া সম্ভব হতে পারে। এর মানে হলো, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে একজন সরকারি কর্মচারী হয়তো তার বেতনের স্লিপে নতুন একটি সংখ্যা দেখতে পাবেন। সেই সংখ্যাটি এতদিনের চেয়ে বেশি হবে এবং সেই বেশিটুকু তার পরিবারের জীবনে একটি বাস্তব পরিবর্তন আনবে। এই ভাবনাটা যখন দেশের ১৮ লাখ সরকারি কর্মচারীর মনে ঘুরছে, তখন তাদের উত্তেজনার মাত্রা যে কতটা তা সহজেই বোঝা যায়। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা এই খবর শুনে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলছেন, আল্লাহ করুন সত্যিই হোক, আর কত অপেক্ষা করব, আজকের খবরটা শুনে মনে হচ্ছে এবার হয়তো সত্যিই হবে। একজন সরকারি হাসপাতালের নার্স বলছেন, রাত জেগে রোগীর সেবা করি, যদি এবার বেতন বাড়ে তাহলে সংসারটা একটু হলেও ঠিকমতো চালাতে পারবো, বাচ্চাদের একটু ভালো খাওয়াতে পারবো। একজন কাস্টমস অফিসার বলছেন, বহুবার হতাশ হয়েছি, এবার আর হতাশ হতে চাই না, ১৫ তারিখের দিকে চোখ রাখছি। একজন পেনশনভোগী বলছেন, সারা জীবন দেশের সেবা করেছি, এখন শেষ বয়সে একটু ভালো থাকার সুযোগ পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই কথাগুলো শুনলে বোঝা যায় কতটা গভীর প্রত্যাশা নিয়ে লক্ষ লক্ষ মানুষ আজকের এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন। দর্শক, আজকের সংসদীয় আলোচনায় আরও একটি বিষয় উঠে এসেছে যা দীর্ঘমেয়াদে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হল নতুন পে স্কেলে ২০টি গ্রেড বহাল রাখার বিষয়টি। বর্তমান কাঠামোতে মোট ২০টি গ্রেড আছে। নবম পে স্কেলেও এই কাঠামো অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে। তবে প্রতিটি গ্রেডে ইনক্রিমেন্টের ব্যবধান বাড়তে পারে। এর মানে হল, একজন কর্মচারী প্রতি বছর যে বার্ষিক বেতন বৃদ্ধি পান সেটার পরিমাণ বাড়বে। এতে প্রতি বছর কর্মচারীদের বেতনে একটি অর্থবহ পরিবর্তন আসবে। শুধু পে স্কেলের সময়ে নয়, প্রতি বছরই কর্মচারীরা একটি বাস্তব বৃদ্ধি অনুভব করতে পারবেন।
এই পরিবর্তনটি ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব অনেক বড়। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তারা বলছেন, আজকের সংসদীয় আলোচনার গতি এবং অর্থ উপদেষ্টার বক্তব্যের ভাষা দেখে মনে হচ্ছে এবার সত্যিই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অতীতে অনেকবার পে স্কেলের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। প্রথমত, একটি সুনির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে, ১৫ই এপ্রিল। এটি অস্পষ্ট কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি নির্দিষ্ট দিনের কথা। দ্বিতীয়ত, অর্থ উপদেষ্টা নিজে সংসদে এই কথা বলেছেন, এটি একটি উচ্চ পর্যায়ের একটি প্রতিশ্রুতি। তৃতীয়ত, বেতন কমিশনের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। চতুর্থত, আর্থিক বিশ্লেষণ সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। এই চারটি বিষয় একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে যে এবার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। দর্শক, এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। যদি সত্যি ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি হয়, তাহলে এর প্রভাব কতটা ব্যাপক হবে? বিশেষজ্ঞরা বলছেন, এটি চলতি বছরের সবচেয়ে বড় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত হবে। প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই ১৮ লাখ মানুষের পরিবারের সদস্যদের হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় কয়েক কোটিতে। এই কোটি মানুষের জীবনে যে ইতিবাচক পরিবর্তন আসবে, তার অর্থনৈতিক প্রভাব পড়বে পুরো দেশের বাজারে। কর্মচারীদের বাড়তি আয় বাজারে চলে যাবে, স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে, ছোট দোকানদার উপকৃত হবেন, রিকশাওয়ালা বেশি ভাড়া পাবেন, মুদি দোকানে বেশি বিক্রি হবে। এই চেইন প্রতিক্রিয়া পুরো অর্থনীতিতে একটি নতুন গতি আনবে। তাই নবম পে স্কেল শুধু কর্মচারীদের বিষয় নয়, এটি পুরো দেশের অর্থনীতির একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে। আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখে একটি বিষয় সকলের সামনে স্পষ্ট হয়ে গেছে। সরকার এবার দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে। জাতীয় সংসদের অধিবেশনে পে স্কেলের বিষয়টি সরাসরি আলোচনায় আনা, অর্থ উপদেষ্টার নিজে মুখে ১৫ই এপ্রিলের কথা বলা এবং আর্থিক বিশ্লেষণ সম্পন্নের খবর দেওয়া, এই সব মিলিয়ে একটি স্পষ্ট বার্তা আসছে যে আর দেরি নয়, এবার সত্যিকারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া যদি দ্রুত এগোয়, তাহলে ১৫ই এপ্রিলের সময়সীমা বাস্তবসম্মত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই সংকটময় মুহূর্তে সরকারের এই দ্রুত পদক্ষেপ নেওয়ার মানসিকতা অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। দর্শক, আজকের এই ঘোষণা নিয়ে একটু সতর্কতার কথাও বলা দরকার। অতীতে অনেকবার আশার কথা শোনা গেছে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। তাই এই মুহূর্তে আশাবাদী হওয়ার পাশাপাশি একটু ধৈর্য ধরাও জরুরি। সংসদে আলোচনা হওয়া এবং প্রজ্ঞাপন জারি হওয়ার মধ্যে বেশ কয়েকটি প্রশাসনিক ধাপ আছে, সেগুলো দ্রুত সম্পন্ন হওয়া দরকার। কিন্তু এটাও সত্য যে এবারের আলোচনা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট এবং সময়বদ্ধ। একটি তারিখ দেওয়া হয়েছে, একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা এখন সরকারের একটি নৈতিক দায়িত্ব, কারণ এই প্রতিশ্রুতির সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আশা। সেই আশাকে বৃথা করা হলে তার রাজনৈতিক ও সামাজিক মূল্য অনেক বেশি হবে। তাই এবার সরকার প্রতিশ্রুতি পালন করবে বলেই আমরা আশাবাদী। আজ ১১ই এপ্রিল ২০২৬। সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজ রাতে হয়তো একটু ভালো ঘুমাবেন, কারণ অনেক দিন পরে একটি সুনির্দিষ্ট আশার কথা শোনা গেছে। একটি তারিখ পাওয়া গেছে, ১৫ই এপ্রিল। এই তারিখটি এখন তাদের মনে একটি আশার প্রতীক হয়ে উঠেছে। এই তারিখের দিকে তাকিয়ে আছেন ১৮ লাখ কর্মচারী, তাদের পরিবারের কোটি সদস্য, তাদের সন্তানরা যারা স্বপ্ন দেখছে ভালো পড়াশোনার, তাদের স্ত্রীরা যারা আশা করছেন এবার হয়তো একটু ভালো সংসার হবে, তাদের বৃদ্ধ বাবা মারা যারা চাইছেন ছেলে বা মেয়ে একটু ভালো থাকুক। এইসব আশার কেন্দ্রে আজ একটাই বিষয়, নবম পে স্কেল। আর আজকের সংসদীয় ঘোষণা সেই আশাকে আরও একটু কাছে নিয়ে এসেছে। সব মিলিয়ে আজ ১১ই এপ্রিল ২০২৬ তারিখটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি আশা জাগানিয়া দিন হিসেবে চিহ্নিত হবে। এখন সবার চোখ অর্থ মন্ত্রণালয়ের দিকে। সবার প্রত্যাশা একটাই, ১৫ই এপ্রিলের মধ্যে আনুষ্ঠানিক গেজেট জারি হোক, নবম পে স্কেলের স্বপ্ন বাস্তবে রূপ নিক, লক্ষ লক্ষ পরিবারে স্বস্তির নিঃশ্বাস পড়ুক।
দেশের প্রশাসনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হোক। এটাই আজকের দিনে দেশের কোটি মানুষের একমাত্র প্রার্থনা। তো প্রিয় দর্শক, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট, 15ই এপ্রিলের প্রজ্ঞাপনের খবর এবং প্রতিটি নতুন তথ্য সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অবশ্যই চেপে দিন যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছ থেকে মিস না হয়। এই প্রতিবেদনটি আপনার পরিচিত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এখনই শেয়ার করুন, কারণ এই খবর তাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। নবম পে স্কেলের পরবর্তী আপডেট নিয়ে আমরা অচিরেই আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আল্লাহর রহমতে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।